মুখে কোনো রুচি নেই, থাকবে কি করে? গরম বৃষ্টি এই করেই তো সবার শরীর খারাপ। তাই আজকে কম মশলায় খুব টেস্টি একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। কালো জিরে বাটা দিয়ে রুই মাছের পাতলা ঝোল, যেটা খেলে মুখের স্বাদও ফিরবে, শরীরও খুব চনমনে থাকবে। এখানে আমি মাছগুনি সব ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে মাছগুনিকে মাখিয়ে নিতে হবে। এবারে আমি কড়ার মধ্যে তেল দিয়ে দেবো। তেলটা বেশ ভালো করে গরম করে নিতে হবে। এখানে আমার তেলটা খুব ভালো মতন গরম হয়ে গেছে। এবারে আমি এক এক করে মাছগুনিকে খুব ভালো মতো লাল লাল করে উল্টে পাল্টে ভেজে নেব। মাছগুনি আমার এক পিঠ খুব ভালো রকমভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে করে সব কটা মাছ উল্টে দেবো আর এক পিঠ ভাজার জন্য। খুব বেশি তাড়াতাড়ি করলে মাছগুনি কিন্তু ভেঙে যাওয়ার ভয় থাকতে পারে, তাই খুবই আস্তে আস্তে মাছগুনিকে উল্টাতে হবে। এখানে আমার মাছগুনি একটু বেশি লাল হয়ে গেছে, তোমরা চাইলে একটু কম ভাজতেও পারো। এখানে আমার ওই মাছগুনি সব ভাজা হয়ে গেছে। আরও যে মাছগুনি আছে সেগুলিকে আমি এক এক করে খুব ভালো করে ভেজে নেব। এখানে আমার সব কটা মাছ ভাজা হয়ে গেছে। দিয়ে দিলাম এর মধ্যে আরও একটু সর্ষের তেল। এখানে তেলটা খুব ভালো মতন গরম হয়ে গেলে এবারে আমি দিয়ে দেবো এর মধ্যে বেশ খানিকটা বড়ি। দিয়ে বড়িগুনিকেও বেশ ভালো করে লাল লাল করে বড়িগুনি আমি ভেজে তুলে নেব। এখানে আমার বড়িগুনি দেখো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবারে আমি বড়িগুনিকে তুলে রেখে দেবো অন্য একটা পাত্রের মধ্যে। ওই তেলের মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন। ফোড়নটা খুব ভালো মতন ভাজা হয়ে গেলে কেটে রাখা টমেটোগুনি দিয়ে দেবো। দিয়ে বেশ ভালো করে টমেটোগুনিকেও ভেজে নেব। এখানে আমি মিডিয়াম সাইজের দুখানা টমেটো নিয়েছি। নিয়ে খুব পাতলা পাতলা করে কেটে নিয়েছি। পাতলা করে কাটলে কী হবে, খুব তাড়াতাড়ি টমেটোটা কিন্তু গলে যাবে। এখানে আমার টমেটোগুনি খুব ভালো রকমভাবে ভেজে নিতে হবে। একটু খুন্তি দিয়ে চেপে চেপে দিলে কী হবে, টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যাবে। এখানে দেখো টমেটোটা কিন্তু আমার খুব ভালো রকমভাবে ভাজা হয়ে গেছে। এবারে আমি বেটে রাখা মশলাটাও আমি দিয়ে দেবো। এর মধ্যে দিয়েছি আমি 2 চামচ কালো জিরে, 7 থেকে 8টা রসুন, অল্প একটু আদা আর 6 থেকে 7টা কাঁচা লঙ্কা। এবারে আমি দিয়ে দিলাম এর মধ্যে হলুদ গুঁড়ো, দিয়ে দেবো এর মধ্যে জিরে গুঁড়ো, দিয়ে দেবো ধনে গুঁড়ো আর দিয়ে দেবো এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে খুব ভালো রকমভাবে মশলাটাকে কষিয়ে নেব। আর একটা কথা, ঝালটা কিন্তু তোমরা কম বেশি করে নেবে। আমি যেহেতু ঝাল বেশি খাই তাই একটু ঝালটা বেশি দিই। এবারে দিয়ে দেবো এর মধ্যে স্বাদ মতন নুন। দিয়ে খুব ভালো রকমভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে, যাতে মশলার থেকে কোনো ধরনের কাঁচা গন্ধ না বের হয়। তোমাদের সাথে গল্প করতে করতে এখানে আমার মশলাটা কিন্তু খুব ভালো রকমভাবে কষানো হয়ে গেছে। তোমরা এখানে দেখতেই পাচ্ছ মশলার থেকে কত সুন্দরভাবে তেলটাও আলাদা হয়ে গেছে। খুব ভালো করে নাড়াচাড়া করে এবারে আমি এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দেবো। জলটা দিয়ে খুব ভালো রকমভাবে নাড়াচাড়া করে ঝোলটাকে ফোটার জন্য আমি রেখে দেবো। এর মধ্যে আমি আরও একটু জল দেব। দিয়ে খুব ভালোভাবে সব কিছু মিশিয়ে ঝোলটা ফোটার জন্য রেখে দেবো। এখানে আমার ঝোলটা খুব ভালো রকমভাবে ফুটে গেছে। খুব সুন্দর ঝোল থেকে কিন্তু একটা গন্ধ বেরাচ্ছে। এবারে আমি এর মধ্যে ভেজে রাখা বড়ি আর মাছগুনি এক এক করে সব দিয়ে দেবো। দেওয়ার পর গ্যাসের আঁচটা বাড়িয়ে 5 থেকে 7 মিনিটের মতন খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। তাহলে মাছ আর বড়ির মধ্যে ঝোলগুনি খুব ভালো রকমভাবে ঢুকে যাবে। রেডি হয়ে গেছে এখানে আমার কালো জিরে বাটা দিয়ে রুই মাছের পাতলা ঝোল, যেটা শরীরের পক্ষে খুবই ভালো। দুপুরবেলা গরম ভাতের সাথে যদি এই রকম পাতলা মাছের ঝোল থাকে তাহলে তো খাওয়াটা একদম
একদম জমে যাবে। এরকম সুন্দর সুন্দর রেসিপি দেখতে হলে আমার পেজটিকে ফলো করতে হবে। আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলবে না। আজ তাহলে আসি, কেমন? টাটা।